হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এক্সনেক্স ফরেক্স ব্রোকারে ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে ডিপোজিট করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। টেনে টেনে দেখতে গেলে আপনার কষ্ট অর্জিত টাকা নষ্ট হতে পারে। আপনি যদি এক্সনেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি ফরেক্স টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে xnex.com ওয়েবসাইট ভিজিট করবেন, এরপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। এক্সনেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ওয়েব পেজ শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নেই। আপনাদেরও যদি এরকম ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে ওপেন নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে 4 ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টের মিনিমাম ডিপোজিট, আপনি সর্বনিম্ন কত ডলার ডিপোজিট করতে পারবেন তা এখানে দেওয়া আছে এবং সেই অ্যাকাউন্টের স্প্রেড কেমন, কমিশন কেমন, এগুলো দেওয়া আছে। আপনার কাছে যে অ্যাকাউন্টটি ভালো লাগবে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নিচ্ছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর এখানে ম্যাক্স লিভারেজ একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের লিভারেজ টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি 1:400 নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিভারেজ টাইপ সিলেক্ট করতে পারেন। তবে বেশি লিভারেজ নিলে আপনাদের লাভের পরিমাণ যেমন বেশি হবে, আবার ক্ষতি গেলেও তেমন ক্ষতির পরিমাণ বেশি বহন করতে হবে। এরপর কারেন্সি অপশনে ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার অটোমেটিক দেওয়া আছে। আপনারা চাইলে অন্য কারেন্সি সিলেক্ট করতে পারেন। এরপর অ্যাকাউন্ট নিকনেম অপশনে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী নাম দিবেন এখানে। এরপর ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর দি অ্যাকাউন্ট অপশনে আপনাকে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেখানে কমপক্ষে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে, যেমন ABCD 1 2 3 $। আপনার ইচ্ছা মতন পাসওয়ার্ড দিতে পারেন। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ডটি যদি আপনার ব্রাউজারে সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এরপর আপনি ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে। আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন সেটি সিলেক্ট করবেন। এখানে বিকাশ, বাইন্যান্স, ব্যাংক কার্ড, বিটকয়েন, স্কিল, নেটেলার, ট্রেডার, ইউএসডি, TRC20 দেওয়া আছে। আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব, তাই ট্রেডার ইউএসডি TRC20 এটিকে সিলেক্ট করছি। এরপর টু অ্যাকাউন্ট অপশনে আপনি যে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমাদের একটি অ্যাকাউন্ট আছে, আমরা সেই অ্যাকাউন্টে ডিপোজিট করব, তাই সেটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর আপনারা কপি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ব্রাউজারে বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করবেন। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড আছে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এরপর বাম পাশে অ্যাসেট অপশন থেকে স্পট অপশনে ক্লিক করবেন এবং ডান পাশে উইথড্রয়াল অপশনে ক্লিক করবেন। সার্চ কয়েন অপশন থেকে ইউএসডিটি টাইপ করবেন অথবা ইউএসডিটি সিলেক্ট করবেন। ইন্টার অ্যাড্রেস অপশনে এক্সনেক্স থেকে যে অ্যাড্রেস কপি করেছিলেন সেই অ্যাড্রেস পেস্ট করবেন। সিলেক্ট নেটওয়ার্ক অপশনে ক্লিক করে TRX নির্বাচন করবেন। ডিপোজিট করতে গেলে আপনাকে $1 নেটওয়ার্ক ফি প্রদান করতে হবে। উইথড্রয়াল অ্যামাউন্ট অপশনে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলার টাইপ করবেন। অবশ্যই মনে রাখতে হবে যে $1 নেটওয়ার্ক ফি কেটে রাখবে। আমি $10 ডিপোজিট করব, তাই $11 টাইপ করছি এবং উইথড্র বাটনে ক্লিক করছি এবং পেমেন্ট কমপ্লিট করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আপনি চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে বাইন্যান্সের মোবাইল অ্যাপ থেকে ডিপোজিট করতে পারেন।
কিভাবে মোবাইল দিয়ে ডিপোজিট করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এটি কেটে দিচ্ছি। এক্সনেসের ওয়েব পেজে যাবেন, এরপর গো টু মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ট্রেডিং অ্যাকাউন্টে $10 ডিপোজিট সম্পন্ন হয়েছে। এখন আমি ট্রানজ্যাকশন হিস্টোরি অপশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ডিপোজিট কমপ্লিট হয়েছে। এভাবে খুব সহজে এক্সনেক্স ব্রোকারে ডলার ডিপোজিট করতে পারেন। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান করব। এই পর্যায়ে আমি দেখাবো কিভাবে এক্সনেক্স ফরেক্স ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট আপনার মেটাট্রেডার 4 সফটওয়্যারে লগ ইন করবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে। আপনি ডান পাশে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি প্রশ্নবোধক আইকনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি মেটাট্রেডার 4 অপশনে ক্লিক করবেন। এরপর ডাউনলোড মেটাট্রেডার 4 বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার মেটাট্রেডার 4 সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি নেক্সট বাটনে ক্লিক করে অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন। আপনাকে অটোমেটিক মেটাট্রেডারের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি এই ট্যাবকে ক্লোজ করে দিবেন। এখন আপনি এক্সনেক্স ব্রোকারের ওয়েব পেজ থেকে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সকল তথ্য এখানে দেখতে পাবেন। অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের ধরন, লিভারেজ, বর্তমানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সেটি দেখতে পারবেন। এই অপশনগুলো থেকে আপনার দুইটি অপশন নোট করে রাখতে হবে, সার্ভার এবং MT4 লগইন। এই দুইটি অপশনকে আপনি নোট করে রাখবেন। সার্ভারের ডান পাশে কপি বাটনে ক্লিক করবেন এবং ব্রাউজারটিকে মিনিমাইজ করবেন। মেটাট্রেডার 4 এক্সনেক্স সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করবেন। এরপর ফাইল অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি লগইন টু ট্রেড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর লগইন অপশনে এক্সনেক্স থেকে MT4 লগইন মানে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করে অথবা টাইপ করে দিতে পারেন। পাসওয়ার্ড অপশনে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় 8 ডিজিটের যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেটি টাইপ করে দেবেন। এরপর সার্ভার অপশনে এক্সনেক্স থেকে যে সার্ভারটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দিবেন অথবা টাইপ করে দিতে পারেন এবং লগইন বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটি লগইন হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে $10 ডিপোজিট করেছিলাম, সেটি এখানে দেখাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে MT4 সফটওয়্যারটি ব্যবহার করবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।